হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল থেকে শুরু করিনি। সকালবেলায় ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম এই যে স্নান করার জন্য। তো স্নান দান করে দেখতে পেলে এক বালতি জামা কাপড় আর কি ধুয়ে গেছে। তারপর চলে এসেছি। আর এদিকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, প্রচুর বলতে এই যে মোটামুটি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বাইরে আর কি কাপড় মেলার মতো কোনো অবস্থা নেই, তাই আর কি সব কাপড়গুলোকে এভাবে দড়িতেই মেলে দিচ্ছি। আর না ধুলেও হয় না, মানে আজকাল কি হয়, মানে আমাদের দুজনের কাপড় থেকে ওর কাপড়টা বেশি বেরোয়, মানে প্রত্যেক দিনে হয়তো বা দুবার তিনবার ওর ড্রেস চেঞ্জ করতে হয়। এই দেখবে লুল টুল ফেলে আর কি জামা কাপড় ভিজিয়ে দেয়, তারপর প্যান্ট তো রয়েছে সেই করে ভিজিয়ে দেয়। এসব করতে করতে আর কি প্রচুর জামা কাপড় হয়ে যায়। তার মধ্যে আমাদের দুজনেরও টুকটাক কিছু কিছু থাকে। আর সব কিছু কাপড় এখানে দেখো মেলে দিচ্ছি বারান্দায়। আর বৃষ্টি দিলে না একটাই সমস্যা, যেহেতু বারান্দাটাও ছোটো, আর যদি অল্প বেশি জায়গা থাকতো তাহলে দড়ি আরও একটা লাগানো যেত। তো যাই হোক, চলো এখানে সব কিছু মেলে দিয়ে সেদিকে ঘরে ঠাকুরকে ধূপকাঠি দিয়ে দিয়েছি। আর তারপর একটা দেখো এদিকে লাগিয়ে দিচ্ছি। তো সবসময় আর কি ধূপকাঠি একটা আর কি এখানে এভাবে লাগিয়ে দিতে, তখন আর কি ধূপকাঠির ধোঁয়াটা সব ঘরে আসে, ভালো লাগে। আর এদিকে ওকে ঘুম পাতিয়ে রেখে আমি গিয়েছিলাম স্নান করার জন্য। আর আমি বাথরুমে থাকতে শুনতে পাচ্ছি ও আর কি ঘুম থেকে উঠে পড়েছে, তবে কান্নাকুটি করছে না, এমনি দেখো সজাগ আর কি খেলছে। যে বাবাই বাবাই কই রে, এই যে। তো এই দেখো বাইরে কি বৃষ্টি, বৃষ্টির জন্য শান্তি নেই। বাদ বাকি তো ঠিকই আছে, ভিতরেই থাকবো, ভিতরের সমস্ত কাজ। কিন্তু মেন যেটা হলো জামা কাপড় শুকোচ্ছে না। আর একটা দেখো পার্সেল এসেছে, তো চলো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে একবার দেখাই, তারপর ওকে খাওয়াবো। ওকে খাইয়ে তারপর আমি যাবো হলো রান্না করার জন্য, রান্না বাড়া করবো। তারপর আজ আর কি এক জায়গায় যাওয়ারও কথা আছে। তো যাই হোক, চলো বৃষ্টি হচ্ছে, দেখা যাক যাওয়া হবে কিনা। আগে পার্সেলটা দেখা যাক। পার্সেলটা এসেছিলো কিছুক্ষণের আগে, তো আসার সাথে সাথে আর কি আমি খুলে দেখে নিয়েছি। মানে কিছু একটা আসবে আর সাথে সাথে দেখো না, তেমনটা হয় না, আসার সাথে সাথে খুলেই নেই। তো এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা, তো এই ড্রেসটা না কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো। তো অনেকদিন ধরে না নেওয়ার ইচ্ছে ছিল এমন আর কি, তারপর নিচ্ছিলাম না, আমাকে পরলে কেমন লাগবে, মানাবে কিনা না, এগুলো ভেবেই আর কি নিচ্ছিলাম না। তারপর ভাবলাম এত ভাবার কিছু নেই, নিয়ে দেখি পরে, তারপর যদি ভালো না লাগে তাহলে তো রিটার্ন করতেই পারবো। তো বেশ ভালোই লাগছে দেখতে। এই যে দেখো মোটামুটি দেখাতে পারছি না কতটুকুলো, দেখতে পাচ্ছ এটা। আর এটার সাথে হলো এই যে একটা প্যান্ট রয়েছে। যাই হোক চলো রেখে দিই, ঘরে পরার জন্য গরমে ঠিকই আছে এগুলো। আজ হলো আমাদের কাকা শ্বশুরের বাড়ি আর কি যাওয়ার কথা রয়েছে, সেখানে আর কি বিষ্ণু পুজো রয়েছে। তো ভেবেছিলাম একবার সকাল দিকে যাব, তারপর এই যে বৃষ্টি আসে কিছুক্ষণ পর পর, তারপর এই যে ঘরের সমস্ত কাজবাজও তো সেরে যেতে হয়। মানে কোনো একটা জায়গায় যেতে গেলে যে চট করে রেডি হয়ে যাব, মানে তেমনটা হয়ে ওঠে না, সব কিছু করে সামলে তারপর আর কি যেতে হয়। আর যদি সকাল সকাল চলে যেতাম তাহলে তো ঘরে রান্না বাড়ার ভেজালটা না করলেও হতো, কিন্তু একদম সকাল সকাল দেখবে যাওয়া যায় না। যতই বলো ঘরে এটা ওটা কাজ থাকেই, তার মধ্যে দিয়ে ওর পেছনেও অনেকটাই সময় যায়। ওকে এই যে তেল মালিশ বলো, স্নান করানো, তারপর কিছুক্ষণ পরপর খাওয়ানো বলো, কাজের মধ্যে দিয়ে গিয়ে তো সমস্ত কিছু মিলিয়ে আর কি সকালবেলা যাওয়াটা পসিবল হয়নি। তাই আর কি ভেবেছি যে দুপুরে রান্নাবাড়া করে খেয়ে তারপর যাবো। তো এদিকে দেখতে পাচ্ছ ঝিঙে আর আলু দিয়ে শিং মাছ ছিল, তো শিং মাছ দিয়ে আর কি ঝোল করব। আর ঝিঙেগুলো একদম না গলে গেছে, অনেকগুলো দিয়েছিলাম কেটে, এবার একদম মানে কড়াইতে দেখাই যাচ্ছে না। তো যাই হোক এদিকে মশলা টশলার সব কিছু আর কি ভালো করে ভেজে নিয়েছি, রান্নাটা হয়ে যাবে। তো এই যে ফাইনালি আমার রান্না খাওয়া সব কিছুই শেষ। আর এদিকে ওকে আর কি কাকিমণির কাছে রেখে এসে তারপর আমি ভাতটা খেয়ে নিলাম। আর এক তরকারি ভাতে রান্না করেছি, ঝিঙে আলু দিয়ে শিং মাছের ঝোল আর ভাত। আর তেমন কিছু রান্না করি না, অনেকটা দেরিও হয়ে গেছে। মানে কি হয়েছে, জামা কাপড় মেলেছি দেখলে তোমরা, তারপর মানে ওর সাথে আর কি অনেকটা সময় চলে যায়, রান্না করতে দেরি হয়েছে তার জন্য আমার। আর দিকে ও আর কি চলে আসবে। তারপর যে বলেছি তোমাদেরকে এক জায়গায় যাবো, এক জায়গায় বলতে মানে আমার কাকা শ্বশুর বাড়ি আর কি, সেখানে যাওয়ার কথা রয়েছে আজ হলো সেখানে বিষ্ণু পূজা রয়েছে। মানে কিছুদিনের আগে, কিছুদিন বলতেও আর কি 3-4 মাসের আগে, যখন আমরা আর কি ডিফু মেডিকেলে ছিলাম, ওকে নিয়ে অ্যাডমিট ছিলাম আমরা, তখনই আর কি আমার ঠাকুমা শাশুড়ি ছিল। আমি আগের ব্লগে, মানে আমার যখন আগের ইউটিউব চ্যানেল ছিল সেখানে আর কি অন্য ব্লগ একটাতে দেখিয়েছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন, অনেক মানে বয়সও হয়ে গেছে প্রায় আর কি 100-এর কাছাকাছি বলতে পারো। তো
অল্প আর কি সামান্য অসুখ ছিল, আর এমনিতেও বয়স হয়েছে। তারপর আর কি আমরা ডিফু থাকতে উনি মারা যান। তারপর আর কি আমি শ্রাদ্ধ বলো বা যেগুলো যেগুলো হয় আর কি, কেউ মারা যাওয়ার পরে কোনো কিছু মানে রিচুয়ালে আসিনি, মানে আসতে পারিনি। কীভাবে আসবো, আমি ঘরেই ছিলাম না, আমি ছিলাম হলো হসপিটালে। আর তারপর যেদিন আর কি ঘরে এসেছি প্রায় অনেক দিনের পর, মানে সব কিছু পেরিয়ে গেছে আমরা হসপিটালে থাকতে থাকতে, তাই আর কি আমরা কিছুতেই ছিলাম না। তারপর আজ হলো সেই কারণেই ঠাকুমার জন্য আর কি আজ হলো বিষ্ণু পূজা করা হয়, যে কেউ মারা যাওয়ার পর আর কি কতদিনের পরে জানি বিষ্ণু পূজা করে, জানি না সঠিক, তো সেটাই আর কি বিষ্ণু পূজা রয়েছে আজ। তো সকাল থেকে ভেবেছিলাম যাব, কিন্তু কী হয় বলো তো, আগে তো একা ছিলাম, তো ফট করে আর কি যেখানে যাব সেখানে খুশি তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যায়, কিন্তু এখন ওকে নিয়ে তার মধ্যে কী হচ্ছে, আজ দুদিন ধরে অল্প যদি বৃষ্টিও পড়ে যায়, মানে ওয়েদারটা চেঞ্জ হলে মোটামুটি ওর আর কি কিছু না কিছু সমস্যা হয়, এই যেমন আর কি কাশিটা সেগুলো। তো দুদিন ধরে ভীষণ কাশছে, তাই আর কি মানে চিন্তা করছিলাম যে কীভাবে যাব, বৃষ্টিও পড়ছে সকাল থেকে, ওয়েদারটা ঠিক নয়। তো এখনও আর কি বৃষ্টিটা অল্প থেমেছে, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হব, রেডি হয়ে অল্প যাবো, গিয়ে অল্প সময় বসে প্রসাদ টসাদ খেয়ে আর কি তাড়াতাড়ি চলে আসবো, আপাতত এটাই ইচ্ছে। তো যাই হোক, তোদের রেডিটা হয়নি, বৃষ্টিটা না আসলে হলো। আর ভীষণ তাড়াতাড়ি কথা বলছি, কারণ একদমই টাইম নেই। ও আমাকে ফোন করে বলেছে রেডি হো, অফিস থেকে আসছে, এসেই আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো এই যে দেখো ফাইনালি শাড়ি পরে নিয়েছি, তাড়াতাড়ি করে মুখটাকে ধুয়ে এসেছি, এবার হলো অল্প তাড়াতাড়ি ক্রিম আর কাজল পরবো। আর ফার্স্টে দেখো এই শাড়িটাকে বের করেছিলাম পরার জন্য। আমার কী হয় বলো তো, একটা ভীষণ বড় সমস্যা, কোনো জায়গায় যাওয়ার সময় মানে কী পরে যাবো সেটাই আর কি বুঝতে পারি না, কোন শাড়িটা পরবো বা কোন ড্রেসটা পরবো এটা বুঝতে পারি না। তো যাই হোক চলো, এটাকে ফার্স্টে পরেছিলাম, তারপর আবার খুলে তারপর ভাবলাম যে এই শাড়িটা একবারেই পরেছি। আর আমার কাছে কী হয়, বেশিরভাগ শাড়িগুলোই মানে একবার পরা, আর যেগুলো ভালো লাগে সেগুলোই সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে পরতে থাকে। তো এই শাড়িটা একবারেই পরেছি, তো ভাবলাম আজ আর কি পরে নিই। আসলে এখন তো কোনো জায়গায় যাইও না, শাড়িগুলিও পরা হয় না, তাই ভাবলাম চলো যাই হোক, যাচ্ছি যখন আজ অল্প ঘর থেকে বেরোনোর চান্স পাচ্ছি, তাহলে এই শাড়িটাকে পরে নিই। শাড়িটা আমার ভীষণই ভালো লাগে, আর গরমের মধ্যে একদমই হালকা সফট একটা শাড়ি, তাই আর কি ভাবলাম যে এটা পরে যাওয়াটাই ভালো হবে। তো এই যে এদিকে আমি পুরোপুরিভাবে রেডি হয়ে মানে চুল টুল একবারে বেঁধে নিয়ে তারপরে দিকে ওকে রেডি করাচ্ছি। আর আমার নিজেরও এতটা টাইম লাগে না রেডি হতে, কিন্তু ওকে রেডি করাতে আজকাল অনেক সময় লাগে। এই যে একটা হাত ঢুকালে তারপর আরেকটা হাত ঢুকাবে না, তো প্যান্ট পরানোর সময় যদি একটা পা ঢুকাই তারপর আরেকটা পা বের করবে, এগুলো করতে থাকে। তো যাই হোক, এদিকে কাজল ফুটোটাও অনেক কষ্ট করে লাগিয়েছি, কারণ কি ও মানে ঘুমিয়েছিল না, সজাগ ছিল, তাই। তো যাই হোক, এদিকে মানে কাপড় উপরটা পরিয়ে রেখেছি, প্যান্টটা মানে ভেবেছি যে যাওয়ার সময় পরিয়ে নেবো, যেহেতু গরম অনেকটা পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি, যে ভিটামিন ডি আর ক্যালসিয়াম, সকালে খাওয়ানো হয়নি তাই আর কি এখন খাওয়াচ্ছি। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গলিটা আর কি হেঁটেই যাচ্ছি। তো এইদিকে ননদদের জন্য নিয়েছি হলো চিপস, আর সাথে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাতে নিয়েছি ওর জন্য ডাইপার আর ওয়াইপস, যদি বাই চান্স লেগে যায় তাই। তো ফাইনালি আমরা বসে পড়েছি টমটমে। তো যাই হোক চলো, এখন হলো বিকেল বেলা আর কি। আর এই যে মেন রোডে আর কি আমাদেরকে না নামিয়ে দিয়েছে, মানে মেন রোড থেকে একটা গলি দিয়ে কাকু ওদের বাসায় ঢুকতে হয়। আর বৃষ্টি দিয়ে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছ, একদম মানে যে সেই অবস্থা, পুরো কাদা কাদা হয়ে আছে। আর চারপাশটা দেখো বেশ সুন্দর, একদম গ্রিনারি চতুর্দিকে। আর যেহেতু সকালবেলায় পুজোটা হয়েছিল, তাই আর কি আমরা তো পুজোটা পাইনি। আর এই যে পুজোর ক্লিপ দেখতে পাচ্ছ, এটা হলো মানে ননদের কাছ থেকে আর কি নিয়ে, তারপর ভাবলাম যে তোমাদের সাথে অল্প শেয়ার করে দিই, আমি মানে দেখেছিলাম ওদের কাছ থেকে নিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রসাদ বাড়ছে আমাদের জন্য, তো প্রসাদ খেয়ে তারপর আর কি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, যেহেতু সন্ধ্যাও হয়ে যাবে। আর এদিকে খাচ্ছি হলো দেখো খিচুড়ি, আর সবার শেষে ছিল পায়েস। তো ওই যে চলে এসেছি, এখান থেকে অনেকক্ষণ হয়েছে এসে, তারপর ওকে খাওয়ালাম, ওকে ঘুম পাতিয়েছি, সারাদিন ঘুমোয়নি ভালো করে, তার জন্য আর কি খুব বিরক্ত হচ্ছিলো। তো এবার হলো গিয়ে চাটা বানাবো, চা করে খাবার। একটা জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি, বলতে অন্য কিছু নয়, এই যে দেখো একটা ব্লাউজ আর কি, একটা ব্লাউজ কাট মানে বানাতে দিয়েছিলাম। তো যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা পার্ট। তো তোমরা ভাবছো হয়তো পাচ্ছি এটা একটা পার্ট আর একটা পার্ট কোথায়। তো যাই হোক চলো তোমাদেরকে ভালো করে দেখাই। ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলো। আর ব্লাউজটা বানাতে দিয়েছিলাম মাসির কাছে, যেহেতু আমি অনেক দিন ধরে মানে মেশিনে বসি না, মানে সেলাই করি না, তাই আর কি ব্লাউজ আর কি আপাতত মাসির কাছেই দিয়ে দিই সেলানোর জন্য। তো এই ব্লাউজটাও সিলিয়ে এনেছি। তো ব্লাউজটা দেখালাম তোমাদেরকে, কমেন্টে বলতে ভুলো না। আর এদিকে এসেছি হলো এবার চা খাবো, তো দুধ গরম করে নিয়েছি। আর আজ একটা নতুন চা পাতা দেবো, নতুন চা পাতা বলতে মা আর কি এনেছিল, ওই চা পাতাটা দিয়েছিল আমাকে, তো খাওয়া হয়নি। তো আজ ভাবলাম যাই হোক চলো ট্রাই করে দেখি। তো এই যে মানে বেশ ভালোই আর কি, আমি সবসময় মানে খাই না আর কি, আমরা সবসময় যেটা নর্মাল চা পাতা সেটাই ইউজ করি। তো এই যে এদিকে চা রেডি। তো যাই হোক চলো চাটা খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। আর এবার হলো আম কেটেছি রাতের বেলা, তো আমটাম খেয়ে এদিকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো, কেউ নতুন করে দেখলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।